৫.৫ কেজি মুরগির মাংস দিয়ে আর ৫ কেজি পোলাওর চাল দিয়ে শুক্রবারের পিকনিকের আয়োজন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করব। তো সেই পিকনিকের আয়োজনে আমরা কি কি করলাম সেটাই আজকে আমি আপনাদের মাঝে করে দেখাবো। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো আমরা বাসার সবাই মিলেই পিকনিক করব। তো এজন্য এখানে আমরা প্রথমে মুরগিগুলো কেটে নিচ্ছি। খুব বড় পিসও না, আবার খুব ছোট পিসও না, মিডিয়াম সাইজের করে পিস করে নিচ্ছি। তো এখানে মুরগি আছে ৫.৫ কেজি, ৫ কেজির ৫.৫ কেজির বেশি আছে। তো আর আমরা ৫ কেজি চাল নিব। তো এই যে দেখুন, মুরগিগুলো সব পিস করা হয়ে গেছে। তো এগুলো সবগুলো একদম আমরা পুরোটাই সব কিছু দিয়ে দিয়েছি। তো এরপরে মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছি। তো এরপরে এখানে আমরা সালাদ, লেবু, শসা এগুলো কেটে নিয়েছি। তারপরে এখানে বাহিরে চুলা ধরিয়ে দিয়েছি, আমরা লাকড়ি দিয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজ আমরা বেরেস্তা করে নিচ্ছি। তো যেহেতু দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, এজন্য এগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এখানে আমরা এখন বেরেস্তাটা তুলে রেখেছি। রাখার পরে ওই তেলের ভিতরে এখানে আমরা কিছুটা পেঁয়াজ সহ এখানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমরা মুরগিটা কষিয়ে নিব। তো মুরগিটা এর আগে কিন্তু আমরা ভেজে নিয়েছি, খুব ভালো করে মুরগিটা ভেজে নিতে হবে। তো মুরগিটা ভেজে নিয়ে আমরা এরপরে মশলাটা এখানে ভুনা করে নিচ্ছি। এখানে আমরা সব রকমের মশলা দিয়েছি, যেমন পেঁয়াজ তো ভাজা অর্ধেক বেরেস্তা রেখে দিয়েছি, আর বাকি পেঁয়াজটা আমরা এখানে মুরগিতে দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, ধনিয়া গুঁড়ো, তারপরে এখানে একটা বিরিয়ানির মশলার প্যাকেটও দিয়ে দিব। তো এই যে মুরগিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এজন্য মুরগিগুলো দিয়ে দিচ্ছি। তো ক্যামেরাটা ভালো করে ধরা হয়নি, এজন্য কালারটা ভালো দেখা যাচ্ছে না। তো এই যে দেখুন, মুরগিগুলো কিন্তু সব ঢেলে দিয়ে দিয়েছি। এখন এখানে নেড়ে চেড়ে মুরগিটা কষিয়ে নিচ্ছি। তো এখানে হালকা সামান্য পানি দিয়ে দিলাম, মুরগিটা যাতে ভালো করে রান্না করা হয়ে যায়। তো এটা যেহেতু দিয়ে আমরা বিরিয়ানি করব, এজন্য একদম ১০০%-এর ভিতরে প্রায় ৮০%-এর মতো এটাকে রান্না করে নিতে হবে। তো এরপরে এখানে বিরিয়ানির মশলার প্যাকেটটা উঠানোর আগেই এখানে দিয়ে দিলাম। তো এখন আমরা মুরগির মাংসটা নামিয়ে রেখে দিব। মুরগির মাংসটা আমাদের রান্না করা হয়ে গেছে। তো এই যে মুরগির মাংসটা এখন আমরা একটা পাত্রে তুলে রাখছি। এরপরে এই পাতিলেই আমরা পোলাওর চালটা আর কি ভেজে নিব। তো এই যে মুরগিটা আমরা নামিয়ে রেখে দিচ্ছি। মুরগিটা যখন আমরা ভাতটা প্রায় ৮০%-এর মতো রান্না করা হয়ে যাবে, এরপরে আমরা মুরগিটা দিয়ে দিব। তো এখানে এখন আবার ওই পাতিলে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দেওয়ার পরে এখন এখানে আমরা কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে একটু ভেজে নিলাম। তো এরপরে আমরা এখানে চালটা দিয়ে দিব। তো চালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা, আর এটাকে আমরা পানি ঝরিয়ে রেখে দিয়েছি একটা ঝুড়িতে। এই যে পানিটা এভাবে করে ঝরিয়ে রেখেছি। তো এরপরে আমরা চালটা দিয়ে খুব ভালো করে চালটাকে ভেজে নিয়ে নিব। তো চাল আর মুরগি হিসেবে একটু পাতিলটা ছোট হয়ে গেছে, আজকে রান্না আর কি নাড়াচাড়া একটু কষ্ট হচ্ছে। তো এইভাবে করে নাড়াচাড়া করে আমরা সবাই মিলেঝিলে রান্না করছি। তো এখানে আর কি আরও ভাবিরা আছে, তারাও মিলিয়ে আমরা রান্না করছি ২-৩ জনে। তো এভাবে করে নেড়ে ছেড়ে এখন আমরা চালটাকে ভেজে নিয়ে নিচ্ছি। তো এরপরে এখানে আমরা কিছু মশলা দিয়ে দিব, সেটা হচ্ছে আদা বাটা দিয়ে দিব, আর হচ্ছে জিরা বাটা, আর কিছু রসুন বাটা। তো এগুলো দিয়ে চালের সাথে ভেজে নিয়ে নিচ্ছি। তো এদিকে আমরা কিন্তু অন্য চুলায়, গ্যাসের চুলায় কিন্তু গরম পানিটা বসিয়ে দিয়েছি। তো গরম পানিটা, চালটা যখন ভাজা হয়ে গেল, এরপরে এখানে আমরা গরম পানিটা দিয়ে দিলাম।
তো পরিমাণ অনুযায়ী চালটা এখানে যতটুকু সেই অনুযায়ী কিন্তু পানিটা মেপে দিয়ে দিতে হবে। তো এই যে আমরা গরম পানি করা এখানে দিয়ে দিলাম। তো এখন এখানে ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে পানিটা। ততক্ষণে একটু ভালো করে জাল দিতে হবে বেশ। আর যখন ওই পানিটা ফুটে উঠবে, এরপরে জালটা একদম কমিয়ে দিতে হবে। তো এরপরে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমাদের যেমন লবণ, তারপরে আমরা মশলা গুঁড়ো করে নিয়েছি, জিরা, তারপরে গরম মশলা, এলাচ সব কিছু আর কি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাগুলো এখানে দিয়ে দিলাম। তো আজকে যেহেতু চিকেন বিরিয়ানি, এজন্য একটু ঝাল ঝাল আর স্পাইসি খেতে যেন অনেক মজা হয় সেরকমভাবেই করব। আর এখানে দিয়ে দিলাম টক দই। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন এটাকে নেড়ে চেড়ে আমরা ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এই যে দেখুন, অনেক মানুষের রান্না আর অনেক মানুষের ভিতরে খাওয়া কিন্তু অনেক ভালো লাগে। অল্প জিনিসেও কিন্তু পেট ভরে যায়। তো এই যে এখানে কিছু কাঁচা মরিচ এখানে দিয়ে দিলাম। তো এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর টেস্টও অনেক ভালো হবে। তো এখানে যেহেতু আমরা বাসার সবাই মিলে করছি, তো এখানে এই যে বাকি যেহেতু চালটা প্রায় হয়ে এসেছে প্রায়, তো এখন পানিটাও কমে এসেছে, এজন্য এখানে আমরা ২ টো বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে দিলাম। তো মোট আমরা ৩ টা বিরিয়ানির মশলার প্যাকেট এনেছি। এখানে যেহেতু ৫ কেজি চাল আর ৫ কেজি ৫.৫ কেজির বেশি হবে মুরগি। তো সেই অনুযায়ী মশলাগুলো আমরা দিয়ে দিয়েছি। তো এখন যেহেতু এই টাইমে বিরিয়ানির মশলাটা দিলে কিন্তু সেন্টটা থাকবে আর সেন্টটা অনেক ভালো লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। তো এরপরে মশলাটা দিয়ে নেড়েচেড়ে দেওয়ার পরে এখন আমরা মাংসটা দিয়ে দিয়েছি। তো মাংসটা দিয়ে আবারও খুব সুন্দর করে এই চালটার সাথে আমরা ভালো করে ভাতটার সাথে মিশিয়ে মাংসটাকে এরপরে এটাকে আমরা দমে বসিয়ে রেখে দিব। তো যদি এতে মনে হয় যে পানি কম হয়েছে বা ফুটতে আরও সময় লাগবে, এতে আপনারা গরম পানি চুলায় রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আবারও লাস্টে পরে দিয়ে দিতে পারেন। তো যেহেতু পাতিলটা আমাদের ছোট হয়ে গেছে, এজন্য একটু নাড়তে চাড়তে আর কি কষ্ট হচ্ছে অনেক। তো এই যে দেখুন, এখন আমি এখানে মানে মাংসগুলো একদম চালের সাথে মিক্স করে দিচ্ছি খুব ভালো করে নেড়েচেড়ে। তো এভাবে করে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটা দমে আমরা রান্নাটা করে ফেলেছি। তো এরপরে কিছুক্ষণ দমে রেখেছি প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতো। রাখার পরে এই যে নামিয়ে ফেলেছি। আমাদের বিরিয়ানি একদম হয়ে গেছে। তো আশা করি বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। তো সবাই বলছিল অনেক সুন্দর হয়েছে, যেমন ঘ্রাণ হয়েছে তেমন খেতেও অনেক স্বাদ হয়েছে নাকি, অনেক মজা হয়েছে। অনেকে বলছিল যে আমরা বাসায় অল্প রান্না করলেও এত মজা হয় না, আর এখানে এত বেশি, তারপরও অনেক মজা হয়েছে। তো এখন হচ্ছে বিরিয়ানি খাওয়ার পালা।